গাইস, আসসালামু আলাইকুম। দিস মিস রাজান ম্যাম অ্যান্ড ওয়েলকাম টু মাই ভিডিও। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। হ্যাঁ, তোমরা থাম্বনেল এবং টাইটেল থেকে বুঝেই গিয়েছো যে আজকে আমি ঘর বানাচ্ছি বিছানার চাদর দিয়ে। আর হ্যাঁ, আপনারা দেখতেই পাচ্ছেন আমি যে ভিডিওটা করতেছি। সো আমি কিন্তু এতটা ভিডিও করি না। সো লেটসি দেখা যাক কী করি। সো আমি এখন এই জায়গাটাতে বানাবো, কারণ এই জায়গাটাতে আমার মেন টার্গেট, কারণ এই জায়গাটাতে পারফেক্টলি জায়গা হবে। সো আমি তৈরি করতেছি। এই জায়গাটা আগে পরিষ্কার করে নিতে হবে। আর হ্যাঁ, এই জায়গাটাকে আমি পরিষ্কার করে নিব এখন। আমার কিন্তু পরিষ্কার করা ডান। সো এখন আমি এখানে একটা বিছানার চাদর আনবো। ফার্স্ট আমি চেয়ারটাকে এখন বের করে নিব। বের করার পরে আমি এখানে একটু ভালো করে মিডলে বসিয়ে রাখবো, কারণ মিডলে না বসালে কিন্তু পারফেক্টলি এটা হবে না, আর দেখতেও সুন্দর লাগবে না। আমি একটা বিছানার চাদর নিয়ে আসবো এখন। সো আমি একটা বিছানার চাদর নিয়ে আসলাম। সো আমার তো এতটা ব্লগ করাও হয়নি, তার জন্য আমি একটু শরমও পাচ্ছিলাম। সো দিস ইজ আমার মাই মম। সো লুক এট দিস মি। তো এখন আমি চাদরটাকে বিছিয়ে দেখতেছি মিডলে কিভাবে করব। তো আমি এখন এটাকে আবার ভাঁজ ভেঙে আবার সুন্দর করে আবার বিছাবো। তো গাইস, আমার কিন্তু অলরেডি শেষ, এখানে ডান। আমি এখন এটা বিছিয়ে টিছিয়ে ঠিক করে দিচ্ছি। সো এখন তো আমাদেরকে দেখাই কীভাবে করলাম। সো এখানে কিন্তু আমি সুবিধার জন্য কী করেছি, কারণ এটা আমি মিডলে করেছি যেন আসার রাস্তাটাও থাকে আর সুবিধাজনকও হয়। সো আমি তোমাদেরকে পুরোটা দেখাচ্ছি, এই দেখো তোমরা। সো আমি কিন্তু এটা চেয়ার দিয়ে করেছি। তো গাইস, এখন আমি এটা ভিতরে অবস্থান করেছি। সো আমি তোমাদেরকে দেখাইনি, বেডের যেখানে এনে ফেলেছি। সো আমি কিন্তু এটার ভিতরে ঢুকেও গিয়েছি। হ্যাঁ, আর হ্যাঁ, তোমরা অনেকেই জানো না যে ভিতরে কী দিয়ে করতে হবে। অনেকে তোষক কিন্তু হ্যাঁ, তোমাদের কোনো তোষক দিতে হবে না। তোমাদের যদি থাকে সোফার যে ফোমগুলো থাকে ওগুলো তোমরা দুইটা দিয়ে আর উপরে একটা খেতা বা চাদর দিয়ে পালিশ দিলে পারফেক্ট হয়ে যাবে। তো গাইস, দেখতে পাচ্ছ আমি এখানে কিন্তু জিনিসপত্র রেখে দিয়েছি থাকে, যেহেতু আমি পড়ার টেবিলের সামনে করেছি। সো একটু পড়ার টেবিলের মাঝখানেও থাকে। এখানে আয়না টায়না ক্যালেন্ডার সব আমি রেখে দিয়েছি। হ্যাঁ, আয়না তো অবশ্যই রাখবো, কারণ না সব মেয়েদেরই যে কোনো জায়গায় যেতেও আয়না লাগে, সেটা তোমরা অবশ্যই জানো। তো আমি এখানে আয়না নিয়ে নিয়েছি। আর সরি, আমার আয়না ছাড়া কিন্তু একদমই থাকা হয় না, তোমাদেরকে বলা হয় না, কারণ তোমরা দেখেছো আমার পড়ার টেবিলেও আয়না আছে। সো আমি আয়নাটাকে এখানে সেট করেছি। সেট করার পর আমি ভাবতেছিলাম যে এখানে কিভাবে করব, কারণ এত ছোটো আয়নার মধ্যে। সো তোমরা অনেকেই বলবে যে এই আয়নাটার দাম কত, তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে দিবে। আর হ্যাঁ, তোমাদের একটা কথা বলি যে তোমরা কিন্তু একটু সাবস্ক্রাইব লাইক করবে, কারণ আমি ফার্স্ট ব্লগার হব
হয়েছি, কারণ আমি ফার্স্ট এই ব্লগটা এখানে আমার করা। আমি এত ব্লগও করি না, তোমরা জানো। হ্যাঁ, আমার একটা আগের ইউটিউব চ্যানেল ছিল, সেটাও তোমরা এখন জানো। সো যারা যারা এখানে সাবস্ক্রাইবার আছো তারা অবশ্যই চিনবে। তো তোমরা কিন্তু অবশ্যই বলবে যে এই লাল টিক চিহ্নটা যে দেওয়া, এটা কিসে? যারা যারা জানো না তাদেরকে আমি বলে দিচ্ছি। আসলে কি, আমার এই দিনটাতে আমার বার্থডে ব্লগও কিন্তু তোমাদেরকে দিব। তো তোমরা কিন্তু অবশ্যই দেখবে। হ্যাঁ, বার্থডে হতে আরও অনেক দেরি আছে, আজকে মাত্র 11 তারিখ। সো তোমাদেরকে আমি এই স্ট্যান্ডটাতে সেট করে তারপরে তোমাদের সাথে দেখা হইতেছে। তো আমি এই স্ট্যান্ডটা সেট করবো এখন। তো আমার স্কিনটা আজকে কীরকম একদম কালো কালো লাগতেছে, সামনাসামনি এতটা কালো না হলেও। তো আমি এখানে কিন্তু স্ট্যান্ডটাকে দিয়ে ক্যামেরাটা সেট করে নিয়েছি। সো আমার কিন্তু এই সময়টাতে অনেক বেশি মানে ঘুম পাচ্ছিলো, যেহেতু সকালবেলা আমার ঘুমও হয় নাই, তার জন্য। তো আমি একটু ক্যামেরাটাকে ভালো করে সেট করে তারপরে ঘুমাচ্ছি। আর হ্যাঁ, আমার কিন্তু ঘুমার আগে একটা অভ্যাস, গল্প করা, গল্প শোনা। হ্যাঁ, আমাকে কিন্তু প্রতিদিন রাত্রে আমার আপু গল্প শোনে। সো আমি গল্প করা অনেক বেশি। আমি কার সাথে গল্প করবো, আবার আমি তোমাদের সাথেই গল্প করতেছি এখানে। তারপর সাউন্ডটা একটু দিই নাই। তো আমি এখন ঘুমাবো। সো গাইস, আমি যে কখন ঘুমিয়ে গেছি আমারও ঠিক নেই। আমি ক্যামেরাটা অফ করতেও ভুলে গিয়েছিলাম। সো কথায় আছে যে উঠলে আর ঘুমানো যায় না, কারণ না উঠে আবার ঘুমানো মানে শয়তানের ঘুমানো। তো আমি একটু উঠে বসলাম। তো আমার ভাইকেও মাঝখানে আনলাম, কারণ এত বেশিটাও আমার। হ্যাঁ, আপনাদেরকে একটা কথা বলি, অবশ্যই মাশাআল্লাহ বলবেন আমাকে বাইকে দেখে। আসলে আমি ওইখানে তাড়াহুড়া করতে করতে একটু উলট পালট হয়ে গেছি, তার জন্য সেট করতেছিলাম। কিন্তু আমার ভাই ওই দিক দিয়ে আমাকে জড়িয়ে ধরতেছিল। হ্যাঁ, ওর এখন বয়সটা আমি বলবো না, কারণ ও এখন নজর লাগিয়ে দেয় মানুষ, এখন নিষেধও। তো আপনাদেরকে একটা কথাই বলবো, সবাই অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক করবেন। তো আজকের মতো বিদায় নিচ্ছি। খোদাফেজ, টেক কেয়ার।